সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। সো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরিভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এভাবেই বদলাতে চাই। আপনারা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলে যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার।